কি করে হলো এরকম? আরে কেউ প্লিজ জলটা নিয়ে আসো। আইসি আইসি, তুমি কেমন আছো? আরে বান্টি জলটা নিয়ে আয়। দাদা ভাই ঠিক আছে। আরে বান্টি প্লিজ জলটা আন। কি হতে পারতো তুমি বুঝতে পারছো? তোদের দুজনের একটা সাংঘাতিক বিপদ গেল, জানিস তো? সাংঘাতিক বিপদ গেল। আর আইসি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাতে তো সাংঘাতিক কিছু হতে পারতো, সর্বনাশ হয়ে যেত। আয়ুষী মা, আজ ঘোর অমাবস্যায় মা আমার চোখ খুলে দিয়েছে। আজ তোমার জন্য অগ্নি এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। মা, এখন ওর ফার্স্ট এড দরকার। এসব কথাগুলো তুমি পরে বলো প্লিজ মা। না, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। ও তোর রক্ষা কবচ, ওই পারবে, দেখিস, ওই পারবে সারা জীবন তোকে বাঁচাতে, তোর রক্ষা করতে। চলো মা, চল চল, এবার ঘরে চল প্লিজ প্লিজ, অনেক রক্ত পড়ছে। রক্ষা কবচ, তাই নাকি? তাহলে তো আন্টি এই চ্যালেঞ্জটা আমাকে নিতেই হচ্ছে। দেখি দিবে আমার হাত থেকে তুই তোর অগ্নিকে কি করে বাঁচাস। তুমি এখানে অন্ধকারের মধ্যে কি করছো একা একা বসে? ওখানে সবাই কত আনন্দ করছে, বাজি পোড়াচ্ছে, আর তুমি যাও আনন্দ করো সবার সাথে। নীলা, ওখানে সবাই তোমাকে খুঁজছে। আমি আসছি, তুমি যাও না। তুমি কাঁদছো কেন? আমায় বলো কি হয়েছে? খারাপ লেগেছে কিছু? সবকিছুর একটা সীমা আছে সুজন, সেটা ছাড়ানো ঠিক নয়। আমি চলে যাব। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তুমি একটু খুলে বলবে প্লিজ? তোমাকে আমি আর কতবার বলবো, আমি এখানে এভাবে থাকতে পারবো না। তোমার বাড়ির সবাই আমাকে আপন করে নিয়েছে, কিন্তু আমি কে? কি আমার পরিচয়? তোমায় কেউ কিছু বলেছে? তোমাদের বাড়ির সবাই দেবতার মতো মানুষ। আমি চাই না আমার জন্য ওনাদের কোনো প্রবলেম হোক। আর তাছাড়া ওনারা সবাই আমার জন্য কত কিছু করেছেন, আর সেখানে ওনাদের এগেনস্টে আমি কোনো কথা, না না না, আমি পারবো না। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি এই নিয়ে মায়ের সাথে পরে কথা বলবো, তুমি চলো। কি বলবে? সে আমি যা বলার বলবো। না না, আগে তুমি আমায় বলো কি বলবে, তারপরে হুট করে গিয়ে কি জিজ্ঞেস করবে মাকে, মায়ের খারাপ লাগবে। না না বলো। না না, খুশিও তো হতে পারে। খুশি? খুশি হওয়ার মতোই তুমি কি বলবে? আমি বলবো। হ্যাঁ, তুমি কি বলবে?
আমি বলবো আমি তোমাকে হ্যাঁ তুমি আমাকে আমি তোমাকে হ্যাঁ কি বলবে সুজন বলো। আমি হ্যাঁ তুমি তোমাকে জয় তারা, এই না হলে আর আমার মেয়ে। এভরিথিং ইজ ইয়োর wishful mother you mind your own business, people say I do. সকলেই তোমার ইচ্ছাময় তারা, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। অবসেশন তো বটেই, যেই জিনিসটা ওর কাছে নেই ও হয়তো কারো কাছে আছে সেটাও মেনেই নিতে পারছে না। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা ব্যক্তি বিশেষও হতে পারে। এক্ষেত্রে ধরুন ওর দিদি। ডক্টর এটা কি তাহলে মেঘলার মানসিক রোগ? মানসিক সমস্যা বলেই হয়তো এই বয়সী একটা মেয়ে এইসব কাণ্ড ঘটাচ্ছে। এখানে তোমার থাকা চলবে না, শুনেছো? এই মুহূর্তে চলো আমাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছো নাকি আমাকে তুমি? ঠিক আছে দেখো কে যেতে, তুমি না এই যে মোহনা, তোমাদেরই খুঁজছিলাম। না ওসব না। অপর্ণা কোথায়? দিদি ভাই ঘরে আছে, ডাকবো? না থাক, বিশ্রামের দরকার, ও বিশ্রাম নিক। আমি যাচ্ছি। মানে কতদিন পর তোমায়। থাক থাক, আবার প্রণাম কেন? ওমা, বিজয়ের পর প্রথম দেখা হলো, প্রণাম করবো না? বিজয়ের প্রণামটা কিন্তু বাড়িতে গিয়েই করে আসতে হবে। যেতে তো ইচ্ছে করে, কিন্তু এখন যা সিচুয়েশন। আমি জানি মোহনা, সারাটা দিন রাত ভগবানের কাছে সৈকতের জন্য প্রার্থনা করি। রাত্রে ঘুম আসে না, বড় চিন্তা হয় সৈকতের জন্য। তখন ভগবানের দয়া, ও চোখ মেললেই শান্তি। ঠাকুর যে কেন এত কঠিন পরীক্ষা নিচ্ছেন আমাদের, উনি জানেন। দিদি থাক থাক, ময়ূক কি বলছে মোহনা? লাস্ট কয়েক উইকে তো সেরকম কোনো ইমপ্রুভমেন্টই হয়নি দাদা ভাইয়ের। ময়ূককে জিজ্ঞেস করলে তো কিছু বলতেই চায় না, আজকাল কোনো উত্তরও দেয় না। অপর্ণা কোথায়? মানি অপর্ণা, এ কি চেহারা হয়েছে তোর? দেখ অপর্ণার বিপদ আপদ কোন বাড়িতে না হয়, তাই বলে নিচের দিকে তাকাবি না? চোখ দুটো তো কোটরে গিয়ে ঠেকেছে। নিশ্চয়ই রাত্রিরে ঘুমোস না। বলো তো মানি, যত রকম অনিয়ম সম্ভব সব করে, কিছু বলতে গেলে কথাও শোনে না। কি রে অপর্ণা, এভাবে চলবে কি করে? অসুস্থ হয়ে পড়বি তো। চারদিক কেমন ফাঁকা হয়ে যাচ্ছে মানে। সৈকত, আয়ুষী, এখন তো মেঘলাটাও কি আয়ুষীর কাছে রয়েছে। ও থাকলে না হয়। আচ্ছা, মেঘলা তো বেশ কয়েকদিন হলো গেছে না? কবে আসবে? এবার তো মেঘলাকে নিয়ে এলেই হয়। চেষ্টা কি করিনি ভেবেছ? আসলে
আয়ুষীর সঙ্গে ও এত অ্যাটাচড, ওকে ছেড়ে আসতে চাইছে না। হ্যাঁ, আমি তো কথাটা এমনিই বললাম, মানে ছেলে মানুষ, ও ওখানে থাকলেই তো ভালো থাকবে ওর দিদিভাইয়ের সঙ্গে, এখানে এলে তো সারাদিনই ঘুমড়ে ঘুমড়ে মরবে। তা বলে তো হবে না দিদিভাই, ওকে তো এ বাড়িতেই থাকতে হবে। জয়মা, তুমি একটা ফোন করো না মেঘলাকে। আমাদের কারোর কথা না শুনলেও ও তোমার কথা ফেলতে পারবে না, আমি জানি। একবার ফোন করো। হ্যাঁ, সেই ভালো। দিদি, তুমি একটা ফোন করো, আমার মনে হয় তোমার কথা শুনবেই। তুই জানিস না আমি কেন আয়ুষীর পেছনে পড়ে আছি? ট্রাস্ট মি মিকি, আই রিয়েলি ডোন্ট নো। আই ডোন্ট হ্যাভ আ ক্লু। আগে তো ভাবতাম হ্যাঁ তুই অনেকে ভালোবাসিস, তাই আয়ুষের সাথে তুই রিভেঞ্জ নিচ্ছিস। বাট মিকি, মিকি কেন করছিস তুই এসব? ওয়াই? মেঘলা যেটা করে তার কৈফিয়ত আজ পর্যন্ত দেয়, আর আজও দেবে না। ঠাম্মি, ঠাম্মি, ফোন করলেই শুধু ঠাম্মি না? আচ্ছা, তোর কি একবারও আমাদের কারো কথা মনে পড়ে না? পরে তো ঠাম্মি, আই মিস ইউ অল। মিটু, শোন না, অনেক দিন তো হলো, এবার চলে আয় না বাবা। তোদের ছাড়া বাকিটা ফাঁকা ফাঁকা লাগছে। তোকে ছাড়া, আয়ুষীকে ছাড়া ফিরে আয় মা। জানি তো ঠাম্মি, তাই জন্যই তো খুব শিগগিরই ফিরে আসছে দি ভাইকে নিয়ে। কি বলছিস তুই? কি বলছিস তুই মিকি? আয়ুষীকে নিয়ে মানে? হ্যালো, হ্যালো মিকি, তুই মা, ফোনটা এভাবে কি? ও কেটে দিল ফোনটা? কি বললো মেঘলা? কি বললো? মেঘলা কি বললো? আয়ুষী ভালো আছে তো? ওদের বাড়ির সবাই ভালো আছে তো? ও না, বলুন না কি? দিদি, চুপ করে আছো কেন? কি হয়েছে বলবে তো? দিদি, তুই মা, বলো না। কি এমন বললো মিকি? কি বললো যেটা তুই মা মুখ ফুটে ওদের বলতেও পারলো না? না না, মেঘলাকে কিছুতেই ও বাড়িতে রাখা আয়ুষীর জন্য সেফ হবে না। কিন্তু কিন্তু আমি আমি কি করবো? কি করে বোঝাবো মেঘলাকে? আয়ুষী আমাকে টেনশন করতে বারণ করলো, কিন্তু ও নিজে পারবে? পারবে ও মিকিকে সামলাতে? পারতেই হবে তোকে। আরে বাবা, আমি তো তোর দিদি, আমাকে বল কি হয়েছে। কিরে কি হয়েছে বল, বল না আমাকে। ছাড় না দি ভাই, তোকে আমি কিছু একটা বলবো সেই নিয়ে জিজু আবার। ছাড়। এই, অত কিছু তোকে ভাবতে হবে না, তুই আমাকে বল তো কি বলতে এসেছিস, বল। কিছু না দি ভাই। এখনো চুপ করে আছিস কেন? কেঁদেই যাচ্ছে। বল আমাকে কি হয়েছে রে? দি ভাই, দি ভাই, আজকে তোর যদি কিছু একটা হয়ে যেত, আজ নয় ছোট রূপতির ব্যাপারটা হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা তো বড় ভাবে হতে পারতো ভাই। আমার কি হতো তখন? তুই আর ঠাম্মি ছাড়া তো আমার কেউ নেই বল। আমার দিকে তাকা, দেখ আমাকে দেখ একবার। আমার কিছু হয়েছে? হয়নি তো, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? এত টেনশন কেন করছিস তুই? দি ভাই, ওদিকে জেঠুর ওই অবস্থা, আর তোর, তুই দেখ তোর হাতের কি। আমি তোকে একটা সামান্য চোট লাগার থেকেও বাঁচাতে পারলাম না।
তোর যদি বড় কিছু হয়েছে তো আমি 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 জিম্মাকে কি বলতাম? কি বলতাম? এই তুই আমাকে বল তো, তুই কি বলতে এসেছিস আমাকে বল। কি ভাই? কিছু না। তুই কি তখন থেকে চুপ করে আছিস কেন? বল আমাকে, কেন চুপ করে আছিস কেন? বল আমাকে, কি হয়েছে তোর? তুই ভাই, আমি ভেবেছিলাম আজ রাতটা আমি তোর সঙ্গে থাকবো। আমি একা হয়তো ঘরে শুতে পারবো না, কিন্তু আমি তোকে ফোর্স করছি না দেবে, আমি তোকে ফোর্স করছি না, আমি তোকে জাস্ট বলছি তুই অ্যাটলিস্ট একবার তুই জিজুকে বোঝা। দেখ জিজু তোর কথা ঠিক শুনবে। দিভাই আমি তোর কাছে থাকবো দিভাই, আমি এই অবস্থায় তোকে ছেড়ে থাকতে পারবো না দিভাই। দিভাই অ্যাটলিস্ট একবার তুই মেঘলা। বোঝা। কাল ভাইফোঁটা, সকালে অনেক কাজ আছে, তাই আর রাত না করে যাও শুয়ে পড়ো। শোনো না, বলছি যে তোমার দিভাইয়েরও রেস্ট দরকার। আইসি শুয়ে পড়ো, যাও। গুড নাইট মেঘলা, কাল সকালে আবার কথা হবে। হুম? গুড নাইট মেঘলা। গুড নাইট প্লিজ।